আমাদের নেক্সট কমেডিয়ান, আমাদের ইগলস কমেডির একমাত্র প্রিয় মুখ, প্লিজ ওয়েলকাম রবিমান ভাই। কি অবস্থা সবার? ভালো। কেমন ভালো? খুব ভালো। তাহলে জোরে একটা হাততালি দেন, এবার একটা হাসি দেন। জোকস বলা দরকার আছে, এমনি তো হাসতেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে টপিক একটু ভুলে গেছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ব্যাচেলর ফুলাপানের কথা চিন্তা করে আমি একটা গান লিখছিলাম। সেটা হচ্ছে যে আব্বা বিয়ে করায় দেও, নয়তো বিষ খাওয়ায় মাইরা ফেলাম। তো এক ছেলে এরকম গান করতেছে, আব্বা বিয়ে করায় দেও, নয়তো বিষ খাওয়ায় মাইরা ফেলাও। তো সামনে বাপ কারা কয়, আব্বা তুমি, তোমার হাতে কি? ঘরে তো বিষ নাই, হারপিক আছে, দেখায় মরে যায়। তো চারপাশে এখন হচ্ছে যে বিয়ে, ডানে বিয়ে, বামে বিয়ে, সামনে পিছনে যেদিকে তাকাবেন সেদিকে বিয়ে। আমারও বিয়ে করতে ইচ্ছা হয়, কিন্তু বউ রাজি হয় না। তো এই যে কমেডিয়ানরা দেখবেন যে বিয়ে করতে পারে না, তার একটা কারণ আমি বলে দিই। সেটা হচ্ছে রিয়েলিটি শো শেষ হয়, সেই গরমে প্রেম করে সময় নষ্ট করে ফেলায়, পরে আর বিয়ে করতে পারে। তো আমি সেই সময়টা নষ্ট করি নাই। তো দেশের বাইরে একটা রিয়েলিটি শো হয়েছিল, ওটা থেকে আমি আসলাম। আসার পরে চিন্তা করছি যে এই গরমে বিয়েটা করে ফেলাই। তো আমার এক ছোট ভাই নিয়ে গেছে, পাত্রীপক্ষের সামনে বলতেছে যে উনি সুলাইমান ভাই প্রায় সেলিব্রিটি, ঠিক আছে। তারপর হচ্ছে যে বললো যে নিজের প্রেজেন্ট করার জন্য। তো আমি একটা জোকস বলছিলাম, তো শ্বশুর বাড়ির লোকজন এখনো আমারে দেখলে হাসে। কি জোকসটা বলছিলাম? যে আপনাদের মতন যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমার মতো জামাই পাইবেন। তো এই যে এখন বিয়ের সিজন, বিয়ে বাড়িতে দেখবেন যে জামাই বউ যত না উত্তেজনায় থাকে, তার চেয়ে বেশি উত্তেজনায় থাকে হচ্ছে যে অবিবাহিত পোলাপান, বিয়ে বেনরা, ঠিক আছে। আমার এক ভাইস্তা কেবল বয়স সন্ধি পার হয় নাই, ঠিক আছে, এক মাইয়ারে বিয়ে বাড়িতে দেখে হুমড়ি কায়া পরে কইতেছে বিয়ান কেমন আছে। মাইয়াও কয় যে বিয়াই ভালো আছি, পরে দেখে কি এটা ওর বাপের এক শালি। তো আমি কইলাম বাতিজা কামটা করলে কি? তুমি জানো না বিয়ে বাড়িতে মা সারা সবাই বিয়ান দেখা যায়। ভাই কি একটা অবস্থা। আবার এই বিয়ানদের পোশাক দেখবেন আজব আজব পোশাক, এই শীতের মধ্যে দেখবেন যে শর্টকাট পোশাক পরে ঘুরতেছে। বিয়ানদের পোশাক অনেকটা ঢাকা বিভাগের মতন, 3 ভাগ ফাঁকা 1 ভাগ ঢাকা, তার মধ্যে মিরপুরের অবস্থা চরম খারাপ। গুরুত্বপূর্ণ জায়গা কর্তৃপক্ষ কি আর এই করতেছে না। তারপরে আসেন হচ্ছে যে বিয়ে হইলেই যে এখন ট্রেনিং চলতেছে কি যে মাইয়া হইলেই কাবিন 10 লাখ। আরে ভাই, মাইয়ান যে চেহারা নাম দিছে পেয়ারা, হেয়ারও আবার কাবিন 10 লাখ। এরকম হইলে কমেডিয়ানরা বিয়ে করতে পারবো? তো এই মুহূর্তে আপনাদের দরকার উচিত ছিল যে এখন আন্দোলনের সিজন চলতেছে, আন্দোলন করা, যে কাবিন করো জিরু, নয়তো বিয়ে না করে হবো গুরু, যেরকম সাইফুল ভাই হইছে, ঠিক আছে। তো এই কাজে আমার বিয়ের কাবিন দিছে হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। তো কাজে আসি বলতেছি 1 লক্ষ টাকা কাবিন, আমার বিয়ে আমার কাবিন, কলজা ফেটে যাইতেছে কাজে। তারপরে হচ্ছে যে বিয়ে শেষ হইলে মাইয়ার বাপে কি আগের দিনে সঁপে দিত যে আমার মাইয়ারে তোমরা দেখে শুনে রাখো, বাবাজি ভালো রাখো। আর এখন কি কয়, বাবা এই যে আমার মাইয়ারে দিলাম তোমার হাতে, জীবনে খারাপ সময় আসবে, অভাব আসবে, টাকা লাগলে টাকা নিবা, কিন্তু আমার মাইয়ারে নিয়ে কাপল বলক মারাইও না। তারপরে হচ্ছে যে আপনার এই যে বিয়ে বাড়িতে দেখবেন যে ধুমধাম আওয়াজ হয়, ঠিক আছে। এই নিয়ে আমি একটা কবিতা লিখছিলাম, সেটা হচ্ছে বিয়ে বাড়িতে মেমানি কুত্তা রসে হাঁপানি ওরে কুত্তা জাগা হাফ প্যান্ট ফিনতে আগা। তো ময়মনসিংহে কুকুররাও কিন্তু বিয়ে হয়। তো ময়মনসিংহের জমিদার বাড়ি এক কুকুরের সাথে ঢাকার কুকুরের দেখা হইল। তো ঢাকার কুকুর বলতেছে, দোস্ত তুই নাকি ময়মনসিংহের জমিদার বাড়ির কুকুরের মাইয়ারে বিয়ে করছস? আর কইস না রে দোস্ত, জমিদার বাড়ির কুকুরের মাইয়া তো উঠতে বসতে খালি ফুটানি দেখায়, তাও তো তুই ভালো বিয়ে করছস। আমি বিয়ে করছি ঢাকার বিহারি ফটির এক মাইয়ার কুত্তার মাইয়ারে, হ্যাঁ উঠতে বসতে পাকিস্তান চলে যাবে বলে হুমকি।
এই বিয়ে শেষ না হইতেই দেখবেন শ্বশুর শাশুড়ি পাড়াপড়শি যারা আছে সবাই খালি এই বাচ্চার জন্য বউরে প্যারা দেয়। তো বিয়ের পর দিন শ্বশুর বলতেছে বৌমা একটা বাচ্চা লাগবে। তো নতুন বউ কইছে যে ঠিক আছে আব্বা যাবে, চলে গেছে। পরদিন আবার বলতেছে বৌমা বাচ্চার কথা বলছিলাম মাথায় আছে, কিছু বই নাই, চলে গেছে। এরপর দিন আবার বলতেছে বৌমা একটা বাচ্চা খুব দরকার আছিল। বউ তো চেতে গেছে, হ্যাঁ বিয়ে হয়েছে না 3 দিন, এখন এই বাচ্চা বাচ্চা করতে, বাচ্চা কি চাইলেই পাওয়া যায় নাকি? বৌমা একা বাসায় থাকি তো এই জন্য বলছি, রাগ কইরো না। আর তোমার শাশুড়ি বাচ্চা থাকলে বাচ্চার জন্য তোমার আর রিকোয়েস্ট করতাম না। তো এক মহিলার জামাই নাই, তার 2টা বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে। তো আরেক বেটার 2টা বাচ্চা কাচ্চা আছে, তার বউ নাই। তো ওই বেটারে বিয়ে করলো, বিয়ে করার পরে তাদের ঘরে আরো 2টা ছেলে মেয়ে হয়েছে। তো জামাই গেছে গা অফিসে, বউ কইতাছে ওগো তুমি কই? কেন কি হয়েছে? তোমার 2টা আর আমার 2টা মিলে আমাদের 2টারে মারছে। তো এক ফুটবল খেলোয়াড় তো বিয়ে করে পর দিনে বউ চলে যায়, ঠিক আছে। তো আবার বিয়ে করে আবার চলে যায়। তো এলাকাবাসী সবাই আতঙ্ক, কি ব্যাপার, ফুটবল খেলোয়াড় বিয়ে করে আর বউ চলে যায়। তারপর কি করছে, এলাকাবাসী ধইরা এবার একটা বিয়ে করায় দিছে। বিয়ে করায় দেওয়ার পরে পরদিন এই বউ চলে যেতেছে, এলাকাবাসী সবাই আসলো, আসে কোথায় চলে যেতেছেন যান, কিন্তু আপনাকে বলে যেতে হবে যে ওই বেটার সমস্যাটা কি, আর আপনারা চলে যান কেন? তো মহিলা কইলো বেটার চরিত্র বলে না, ফুটবলের মতন কিছু দেখলেই লাত্তি মারে। বিশ্বাস না হয় যে দেখেন আমার মাথার অবস্থা। তো এই দুনিয়াতে সবচেয়ে বেশি বাইচা থাকে কার বউ জানেন? এটা হচ্ছে কমেডিয়ানের বউ। সায়েন্স কি বলে? হাসলে আয়ু বাড়ে। তো সবাইকে ধন্যবাদ, বেশি করে হাসবেন, বেশি দিন বাঁচবেন, ইগল কমেডির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।